কোন সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা নজিরবিহীন। এই সব ঘটনার মাধ্যমে ন্যায় বিচারের সর্বশেষ আশাটুকু সম্পূর্ণ তিরোহিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনালের কোন বিচারকের পক্ষে স্বাধীন এবং নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা কিংবা রায় দেয়া সম্ভব নয়। তাই এই ট্রাইব্যুনালের যে কোনো রায় এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে সরকার বিচার প্রক্রিয়ার উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে ন্যায় বিচারের পরিবেশ ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, তারা জনগোষ্ঠীকে বিভক্ত করে এক ভয়ঙ্কর সংঘাত ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিটি নাগরিক আজ উৎকণ্ঠিত, সকলের নিরাপত্তা আজ বিপন্ন। এই অনৈক্য ও সংঘাত আমাদের জাতীয় নিরাপত্তাকেও আজ গুরুতর হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির সমস্ত দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। বিচার প্রক্রিয়ার উপর বিক্ষোভের চাপ প্রয়োগকে সমর্থন করে, জাতিকে বিভক্ত করে সংঘাতের পথে ঠেলে দিয়ে এবং নিজের দেশের নাগরিকদের উপর বর্বর হত্যাকাণ্ড চালিয়ে এই সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। তারা ক্ষমতায় থাকলে দেশ আরো ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ধাবিত হবে। সে কারণে আমরা অনতিবিলম্বে এই রক্ত পিপাসু খুনি সরকারের পদত্যাগ দাবি করছি। জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সরকার ইতিমধ্যে পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। এরা একই উদ্দেশ্যে শান্তিপ্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপরও হামলা চালিয়েছিল। আমি সরকারকে এমন আত্মঘাতী ষড়যন্ত্র থেকে বিরত হওয়ার পরামর্শ দিচ্ছি। দেশবাসীকে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আমি গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ভাই বোনদের প্রতি আহ্বান জানাই, অতীতে স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় আপনারা যেমন সোচ্চার ভূমিকা পালন করেছিলেন, আজ দেশ ও জাতির এই দুঃসময়ে ঠিক সেভাবেই জনগণের প্রকৃত আশা আকাঙ্ক্ষা ও সংগ্রামকে প্রচার ও প্রকাশ করে চলমান গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিন। আমরা শান্তির পক্ষে, আমরা সংঘাত, সংঘর্ষ, হারানির বিপক্ষে, আমরা গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে। দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে আমাদের দৃঢ় অবস্থান। কাজেই সরকার যে ভয়াবহ অবস্থার দিকে দেশকে ঠেলে দিচ্ছে, গণহত্যায় মেতে উঠেছে, তাতে দেশের দায়িত্বশীল সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চুপ দর্শক হয়ে থাকতে পারি না। আমি সারা দেশের শান্তিপ্রিয় মানুষকে এই সরকারের ঘৃণ্য ও গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য। আমি দেশবাসীকে এই সংকটের মুহূর্তে রাজপথে নেমে আসার ডাক দিচ্ছি। আগামীকাল শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল ৩টায় প্রতিবাদ মিছিল হবে।
একই সঙ্গে একই সময়ে সারা দেশে মহানগর ও জেলা সদরগুলোতে বের হবে প্রতিবাদ মিছিল। সরকারি সন্ত্রাস ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এই সব মিছিলে আমি সকলকে শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে আগামী 5ই মার্চ মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি সরকার ও প্রশাসনকে বলব, জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে কোনো বাধা সৃষ্টির চেষ্টা করবেন না। আমি বলবো, আর একটি গুলিও যেন চালানো না হয়। জুলুম নির্যাতনের পথ বেছে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার। অযোগ্যতা, সন্ত্রাস ও নৃশংসতায় তারা নিজেদের অতীত রেকর্ডও এবার ভঙ্গ করেছে। এরা সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছলে বলে কলে কৌশলে প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করে এরা প্রকৃত জনমতকে আড়াল করতে চাইছে, কিন্তু প্রকৃত অবস্থা তারা নিজেরাও জানে। তাই ক্ষমতায় থেকে নির্বাচনী প্রহসন করে আবার গদিতে বসতে চায়। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের গণদাবি, জাতীয় সংকট এবং তাদের সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে তারা দেশকে চরম অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। গুম, খুন, সন্ত্রাস, গণহত্যা, হামলা, মামলা ও মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করেছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে, রক্তার্জিত গণতন্ত্রকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তাই সব ধর্মের, সব ধর্মমতের এবং পাহাড় ও সমতলবাসী প্রতিটি গণতন্ত্রকামী দেশপ্রেমিক নাগরিকের প্রতি আমার আহ্বান, দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সকলে মিলে আসুন দেশ বাঁচাই, মানুষ বাঁচাই। আসুন ফ্যাসিবাদকে মোকাবেলা করে মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে রক্ষা করি। জনগণের জানমালের হেফাজত করি। মানুষের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা জানাই। জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।